এই মুহূর্তে দর্শক চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রোমান চৌধুরী সুমন। তার কাছ থেকে জানবো নির্বাচনের প্রস্তুতির সবশেষ তথ্য। সুমন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের নির্বাচনের কি পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানান। এই মুহূর্তে আপনি যেরকমটি জানতে চাচ্ছেন লক্ষ্যে এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন সম্পন্ন হয়, সেক্ষেত্রে প্রায় 13,000 আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রায়হান কবির নিশ্চিত করেছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে আরও জানাতে চাই যে এই প্রায় সেনাবাহিনীর 15 প্লাটুন এবং বিজিবির 14 প্লাটুন, আনসারের 10 প্লাটুন এবং প্রায় পুলিশের প্লাটুন যে সদস্য তারা কাজ করবে। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় 2200 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি 81টি মোবাইল টিম এবং 14টি স্ট্রাইকিং টিম কাজ করবে। এবং ভ্রাম্যমাণ অভিযান আদালত যে পরিচালনা করার জন্য যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন 42 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11 জন, প্রায় 53 জন ম্যাজিস্ট্রেট এখানে কাজ করবে বলে জানিয়েছে। সর্বোপরি আজকে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জে যে 5টি আসন রয়েছে, 5টি আসনে 5টি উপজেলা থেকেই যে নির্বাচনের সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং শহরের যে অবস্থা এবং বিভিন্ন কেন্দ্রগুলো থেকে আমরা প্রাপ্ত তথ্য থেকে জানতে পেরেছি এবং সরজন্য আমরা নিজেরও দেখতে পেয়েছি যে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী, পুলিশ, আনসার সবাই কিন্তু শহরের টহল দিচ্ছে গাড়ি নিয়ে এবং নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে তারা কড়া নিরাপত্তা বজায় রেখেছে। তো নারায়ণগঞ্জের সর্বোপরি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। রোমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রোমান চৌধুরী সুমন নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রস্তুতির সবশেষ তথ্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি তৎপরতা। যেমনটি তিনি বলছিলেন যে 2200 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে নারায়ণগঞ্জে।